বৈষ্ণব কি শিব পরম বৈষ্ণব। তাহলে একজন বৈষ্ণব মানুষ কি চায়? জয় নিতাই। রিভাব কমবে। একটা বৈষ্ণব মানুষ কি চায় লক্ষ্য করুন। একজন বৈষ্ণব 5 কিলোমিটার হেঁটে হেঁটে এই জায়গায় এসে বসেছে অর্কেস্ট্রা দেখার জন্য নয়, ধামাকা দেখার জন্য নয়, একমাত্র হরি কথা কৃষ্ণ কথাকে শোনার জন্য। তাহলে একজন বৈষ্ণব কৃষ্ণ কথা শুনতে চায়, এক বৈষ্ণব হরি কথা শুনতে চায়। ধরুন এখানে বৈষ্ণব আছে, বৈষ্ণবী আছে, কৃষ্ণ ভক্ত আছে। আপনারা এখানে কেন এসেছেন? হরিনাম শোনার জন্য। আর আমি স্টেজে দাঁড়িয়ে যদি ছিচি ননি গান করি আমাকে রাখবে এখানে? রাখবে কি? তাহলে যে যেটা চায় তাকে সেটা করতে হবে, তাই তো? তাহলে শিব কি চায়? হরিনাম শুনতে চায়। তাহলে তার চরণ তলে বসে আপনাকে হরি কথা বলতে হবে, কৃষ্ণ কথা বলতে হবে। কিন্তু সমাজের বুকে দেখবেন সবচেয়ে বেশি শিবকে নিয়ে নিন্দে করা হয়। আপনাদের এদিকে কেমন ব্যবস্থা জানেন না। আমাদের ওদিকে শিবের মাথায় জল দিতে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। এক কাঁধে বাঁক, অন্য হাতে বিড়ি। এরা শ্লোক তুলছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। শুনেছেন কোনোদিন? বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, কচি কচি পেয়ারা, বাবার কি চেহারা। আমি বলি দেখো এরা শিবের মাথায় জল দিতে যাচ্ছে 10 কিলোমিটার হেঁটে। কোনদিন শিব এদের হাতে জল নেবে? আর এদের হাতে জলে যদি চান করে শিবের চুলকানি হবে, অ্যালার্জি হবে। ভেবে দেখেছো? আরে ভাই, ভালো যদি না বাঁচতে পারিস দুঃখ নেই, নিন্দে করবি কেন? শুধু তাই নয়, আচ্ছা আচ্ছা শিবের ভক্তরা ঠিক এইভাবে তার নাম করে মদ খায়, বিড়ি খায়, গাঁজা খায়, কিন্তু শিব যেটা খেয়েছিল সেটা কেউ খাবে না। সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, বিষটা কে খেয়েছিল? মহাদেব শিব খেয়েছিল। আচ্ছা শিব খেয়েছিল না কণ্ঠে রেখেছিল? তাই নাম হয়েছিল কি? কিন্তু কোনদিন দেমাকে খাটিয়েছ যে কণ্ঠে বিষ কি রাখা যায়? কণ্ঠে বিষ রাখা যায়? তুমি মুড়ি খেতে খেতে যদি এক টুকরো মুড়ি তোমার যদি কণ্ঠে আটকে যায়, প্রচন্ড কাশি হবে, বেরিয়ে গেলে ভালো, পেটের ভেতরে চলে গেলে ভালো। তাহলে শিব কণ্ঠে যে বিষ রেখেছে, ওর কি যন্ত্রণা হচ্ছে না? তোমরা জানবে কি করে? তোমরা বিষ খেয়েছো কোনোদিন? যারা খেয়েছে তাদের ঘরে জিজ্ঞেস করবে, হসপিটাল থেকে ফেরত এসেছে, যদি বলে বিষ খাবি, বলবে গলায় দড়ি দিয়ে মরবো তবু বিষ আর খাবো। তাহলে বিষ খেলে বিষের একটা যন্ত্রণা আছে। তাহলে শিব সেই যন্ত্রণাতে কাকে ডাকছে? ভগবানকে ডাকছে। ভগবান এসে উপস্থিত হয়েছে। বলো শিবজি, মানুষ মুখে নেয় খাবার জন্যে, কিন্তু তুমি মুখে নিলে কণ্ঠে আটকে রাখলে কেন? পেটে দিলে না কেন? এবার আপনারা শিবকে বুঝতে পারবেন শিব একজন কত বড় কৃষ্ণ ভক্ত। শিব বলল, ভগবান, মানুষ তোমাকে মন্দিরে রাখে, মানুষ তোমাকে ঠাকুর ঘর করে রাখে, কিন্তু আমার তো ঘর বাড়ি বলে কিছু নেই, আমি তোমাকে রাখবো কোথায়? তাই আমি তোমাকে হৃদয় মাঝে রেখে দিয়েছি। আমার বক্ষস্থলে তুমি আছো, কণ্ঠে আমার বিষ, বুকে বসে আছো তুমি। তাহলে আমি যদি বিষটা খাই, তাহলে কণ্ঠ নলি দিয়ে নাপতে নাপতে আগে তোমার মুখে পড়বে, তারপরে আমার পেটে যাবে। দেখেছেন কেমন কথা? ও হে দয়াল হরি, যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, যাকে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তারে মুখে কি বিষ দেয়া যায়?
একবার হরিধ্বনি হরিধ্বনি। বলো বলো দয়াল দয়াল হরি, যাকে জীবন দিয়ে আমি ভালোবাসি, যে ভগবান খ্রিশ্বর ননি খায়, তার মুখে কেমন করে আমি বিষ তুলে, তাই তো আমি খেতে পারি নাই, এত যন্ত্রণা সহ্য করে যায়। বলো গো দয়াল হরি, এ যন্ত্রণা আমার যাবে কেমন? একটু বিচার করে বলুন, তাহলে যে শিবজি কণ্ঠে বিষ নিয়ে যন্ত্রণা পাচ্ছে তবু ভগবানকে দিতে পারছে না, তাহলে সে কত কৃষ্ণ ভক্ত। আর সেই মানুষটাকে নিয়ে আমরা তাচ্ছিল্য করি, অপমান করি, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। তাই আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা যদি ভগবান দেব দেবীকে নিয়ে আমরা যদি ছেলে খেলা করি, তাহলে অন্য ধর্মের মানুষ আমাদের দিকে আঙুল তুলবে। তাই জোড়াত করে বলবো ভাই, যারা শিবের ভক্ত, যাও 10 কিলোমিটার হেঁটে হেঁটে শিবের মাথায় জল দিতে। কেন বিড়ি খাবে, কেন মদ খাবে, কেন গেঁজা খাবে? হরি নামের চেয়ে বড় নেশা আর কিছু আছে কি? হরি নাম করতে করতে যাও, এতে শিব তোমাকে কৃপা করবেই করবে। ভগবান বলল, শোনো শিবজি, এ বিষের জ্বালা কেন? জীবনের যত জ্বালা যন্ত্রণা কষ্ট সব চলে যাবে তুমি যদি হরি নামকে আশ্রয় করো, যদি কৃষ্ণ নামকে আশ্রয় করো। সেই থেকে শিবজি পরম কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত। আর সেই জন্যে শিবকে আমরা চিনি না। তাই যদি কোনোদিন শিবের কৃপা পেতে চান, তাহলে শিবের মন্দিরে গিয়ে হাতে তালি দিয়ে হরি নাম করুন, এতে আপনি শিবের কৃপা পাবেন। তাহলে আজকে এই মন্দিরে শিব এসেছে, কাশী গ্রামের বউ ঝিয়েরা উপস্থিত হয়েছে। পূজারী ব্রাহ্মণ বলল, তোরা যেন শিবের নামে জয়ধ্বনি করিস না, যতক্ষণ পারবি হরিনাম করবি। করা যাবে একটু হরিনাম? যাবে তো? চল চল। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামাখ কৃষ্ণ নাম নাম রে মধুমখ এই নাম। কৃষ্ণ কৃষ্ণ মাধব কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামাখ এই নাম নাম রে মধুমাখ এই নাম। এই
হলো আপনার তোমার ঘুচে যাবে তৃষা প্রেম মারা পরে ঘুচে যাবে তৃষা ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না ভুলো না কৃষ্ণ ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না কৃষ্ণ অবিরত যখন হৃদয় মাঝে অবিরত যখন হৃদয় মাঝে বলি একবার রাধা মাধবে কি আচ্ছা ভালো লাগছে কি না না এই যে শিবের মন্দিরে তোমরা কৃষ্ণ নাম করছো ভালো লাগছে তো তাহলে আবার মন্দিরে আসা যাবে তো বেলা হয়ে যাচ্ছে চাও এবার বাড়িতে যাও গিয়ে যা রান্না বান্না করো আবার কাল আসবে কে কাশি গ্রামের বউ ঝিয়েরা যে যার বাড়ি চলে গেল কিন্তু ওই মন্দিরের সিঁড়ির নিচেতে একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো আর নিচেতে দাঁড়িয়ে ডাকছে ও বাবা বাবা ও বাবা পূজারী ব্রাহ্মণ ভেতরে ছিল মন্দির থেকে ছুটে বেরিয়ে এসেছে কিরে মা মন্দিরে এলি কেন দাঁড়া আমি যাচ্ছি পূজারী ব্রাহ্মণ মন্দির থেকে নেমে এসেছে মেয়েটাকে জড়িয়ে ধরে বলে উঠল কি হয়েছে মা তুই কাঁদছিস কেন বল তোর কি হয়েছে মা মেরেছে না স্কুলে গিয়েছিলিস মাস্টার বকাবকি করেছে না স্কুল থেকে ফেরার পরে হোঁচটকে পড়ে গেছিস না তাহলে তুই কাঁদছিস কেন আমাকে খুলে বল ও বাপি মা সকালবেলা স্নান করলো স্নান করে তুলসী তলায় জল দিল গলায় কাপড় দিয়ে প্রণাম করলো আর উঠতে পারেনি তুলসী তলায় মা ঘুমিয়ে পড়েছে তোর মাকে ডাকিস না ডেকেছি আমি গিয়ে ঠেলে দিয়েছি ও মা কখন রান্না করবে তুমি তো ঘুমাচ্ছ মা পড়ে গেছে অনেক করে ডেকেছি মা ওঠেনি তাই আমি তোমার কাছে এসেছি চলো না মা ঘুমিয়ে পড়লে ভাত রান্না করবে কে চলো না বাবু তাড়াতাড়ি ঘরে চলো না পূজারী ব্রাহ্মণ জেনে গেছে যে তার স্ত্রী আর বেঁচে নেই কিন্তু বাচ্চা মেয়েটা তখনও বুঝতে পারেনি যে তার মা মরে গেছে চমা ঘরে যাই বাপ আর মেয়ে মন্দির থেকে কাঁদতে কাঁদতে ঘরে ফিরছে বট গাছের নিচে বসে বাবা হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে ভগবান আমি এখন এই বাচ্চা মেয়েটাকে নিয়ে কি করবো
দেখবেন বাবা মেয়েকে বকে দিয়েছে, মেয়ে দূরে দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু বাবা যদি চোখের জলে কাঁদে মেয়ে কান্না ভুলে যাবে। মেয়ে ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরবে, বলবে বাবা তুমি কাঁদছো কেন, কি হয়েছে, কাঁদছো কেন? বাপ মেয়ে দুজনেই কাঁদছে। বাড়ি ফিরতে হবে। দুজনে মিলে বাড়িতে এসেছে। কাশি গ্রামের বউ ঝিয়েরা তুলসী তলাকে ঘিরে ধরেছে। পূজারী ব্রাহ্মণ তার স্ত্রীর পা দুটোকে বুকে টেনে নিয়ে পায়ের ধুলো মাথায় মাখছে, গা হাতে মাখছে। গ্রামের বউ ঝিয়েরা বলে উঠল, ও ঠাকুর মশাই, যে স্ত্রী তোমার মুসুরি খাটিয়ে দিত, যে স্ত্রী তোমার বিছানা পরিষ্কার করে দিত, যে স্ত্রী মন্দিরে যাবে বলে প্রতিদিন তুলসী মাটি তোমার কপালে দিত, সেই স্ত্রী মরে গেল, তুমি কাঁদছো না কেন? একটু কাঁদো। ওরে পাগলি, মরে গেলেই যে কাঁদতে হয় তা নয়, সব মরা বাড়িতে গিয়ে কাঁদতে হয় না। যারা গলায় দড়ি দিয়ে মরে তাদের জন্য কাঁদবি, যারা বিষ খেয়ে মরে তাদের জন্য কাঁদবি। কিন্তু কোনো মেয়ে যদি তুলসী তলায় জল দিতে দিতে মরে যায়, তার কাছে গিয়ে তার পায়ের কাছে বসে হাত জড়ো করে বলবি, মাগো তুমি তো তুলসী তলায় শান্তিতে ঘুমিয়ে পড়লে, আমাকে আশীর্বাদ করো, তোমার মতো যেন আমিও তুলসী তলায় চলি। হরি বল, হরি বল। এদের আশীর্বাদ মাথায় তুলে নিতে হয়, কারণ যারা মন্দিরে মরে, যারা বৃন্দাবনে গিয়ে মরে, যারা ঠাকুর ঘরে মরে, যারা তুলসী তলায় মরে, যারা হরি বাসরে মরে, তাদের জন্য কাঁদতে নেই। তারা তো মৃত্যুর পরেই ভগবানের কাছে পৌঁছে যায়। কাঁদবে কাদের জন্য? যারা পাপ করে মরে নরকে যায়। কিন্তু যারা ভগবানের কাছে পৌঁছায় তাদের জন্য কাঁদতে হয় না। তাদের আশীর্বাদ মাথায় তুলে নিতে হয় যে মাগো তুমি ভগবানের কাছে যাচ্ছ, যাবার আগে আশীর্বাদ করো, মৃত্যুর পরে যেন আমিও ভগবানের কাছে চলে যাই। হরি বল, হরি বল। আমি আপনাদের এখানে প্রথম কীর্তন করতে আসছি, কিন্তু আমি 13 বছর ধরে এই হরিনামের পথে আমি যুক্ত হয়ে আছি। আমার যখন 13 বছর আমার বাবা মরে গেল, 15 বছর বয়সে আমার মা মরে গেল, আমার ছোট্ট একটা বোন ছিল, সংসারে এত অভাব চলে এলো, ভালো করে ভাত পর্যন্ত আমি খেতে পাইনি। ভাই বোন দুজনে মিলে বাটি নিয়ে গিয়ে দাঁড়াতাম অন্যজনের বাড়িতে, সেখানে ভাত বসিয়ে খাওয়াতো না, ভাতের ফ্যান 2 বাটি দিয়ে দিত। আর সেই ফ্যানটা যখন দুজনে মিলে খেতাম, ফ্যানের ভেতরে ভাতগুলো বোনের মুখে দিয়ে বলতাম, বোন দেখ না বাবা মা কেমন আমাদের ছেড়ে চলে গেল, তোর মুখে দুটো কি করে অন্ন তুলে দেবো বল না বোন। বোন বলতো, দাদা তুই কাঁদিনি, ভগবান আছে ওপরে, আমাদের এত অভাব থাকবে না। পাশে মুদি দোকান ছিল, চাল ডাল কিনতে যেতাম। একদিন আমাকে দেখে দূর দূর করে তাড়িয়ে দিল, পয়সা দিতে পারিনি বলে। আমার আর আমার বোনকে নিয়ে আমি ভিক্ষে করতে বেরিয়েছিলাম। হরিনাম করতে করতে যেতাম,
দুবেলা দুমুঠো খেত। সেই ভগবান আজকে আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। আজকে পশ্চিমবঙ্গের আমি 18খানা জেলায় কীর্তন করে বেড়াই। ইউটিউবের মাধ্যমে হাজার হাজার মানুষ আমার কীর্তন শোনে, কিন্তু আমার জীবনের ইতিহাস বড় কষ্টের, বড় দুঃখের। আজকে আমার টাকা আছে, পয়সা আছে, অনেক কিছুই আছে, কিন্তু হরিনামের পয়সা নিয়ে আমি খাই না। আমার হরিনামের পয়সা নিয়ে আমার বাড়ির সম্মুখে জায়গা কিনে একটা আমি আশ্রম তৈরি করছি, আশ্রমে একটা মন্দির নির্মাণ করছি। কারণ আমার বাবা মা মরে গেছে। রাস্তায় ঘুরে ঘুরে অনেক বাবা মাকে দেখতে পাই, বলি কি গো ঘুরছো কেন? আমার ছেলে বার করে দিয়েছে। জীবনে যদি তেমন বাবা মাকে আমি পাই, আমার বড় ইচ্ছা তাদের আমি আশ্রমে তুলে আনবো, আর কীর্তনের যা পয়সা উপায় করব সব তাদের নামে আমি দিয়ে যাব। যে আমার বাবা মাকে দুবেলা দুমুঠো ভাত আমি দিতে পারিনি, কিন্তু সেই বাবা মা আমাকে কীর্তনের পথে এনেছে, তাই যেটুকু করব আমি তাদের জন্য করে যাব। কিন্তু আমার জীবনের একটাই ইচ্ছা, প্রতিটা হরিবাসরে আমি একটাই প্রার্থনা করি, সেটা হচ্ছে আমার মৃত্যু। আমার মৃত্যুকে আমি প্রার্থনা করি। শুধু আমি কেন, প্রত্যেকটা মানুষের এটাই হোক প্রার্থনা। আপনার একতলা বাড়ি দোতলা হবে না, দোতলা বাড়ি তিনতলা নাও হতে পারে, কিন্তু মৃত্যুটা আপনার পিছু ছাড়বে না। ওটার হবে। আপনি নিজেই জানেন না কোন মুহূর্তে হবে, কোন দিন হবে, কোন খানে হবে, এটা আপনার নিজেরও জানা নেই। কিন্তু ওই মৃত্যুর নিমন্ত্রণ একদিন আপনি পেয়ে যাবেন। মানুষ বিয়ে বাড়ির নিমন্ত্রণ পায়, অন্নপ্রাশনের নিমন্ত্রণ পায়, কিন্তু তৈরি থাকুন, একদিন মৃত্যুর নিমন্ত্রণ আপনাকে দিতে আসবে যে ওরে আমি এসেছি মৃত্যু দূত, তোকে নিমন্ত্রণ করতে, এবার তোকে যেতে হবে। সেদিনটা আপনি যাবে কি করে? চেষ্টা করুন আপনি তুলসী তলায় যেন যেতে পারেন, চেষ্টা করুন আপনি যেন ঠাকুর ঘরে যেতে পারেন, চেষ্টা করুন কোনো মন্দিরে যেন যেতে পারেন, কোনো তীর্থে যেতে পারেন, কোনো হরি বাসরে যেন হরি কথা শুনতে শুনতে আপনি যেন চলে যান। কারণ হরি বাসরে হরি কথা শুনতে শুনতে কেউ যদি মরে যায়, সে পাপী নয়, বড় পুণ্যবান মানুষ ছিল। তাই ভগবান তাকে হরিবাসর থেকে তার চরণে তুলে নেন। তাই আমার প্রার্থনা সেটাই যে ভগবান কোন হরিবাসরে তুমি আমার মৃত্যু দিও। কারণ হরিবাসরে হাজার হাজার সাধু আছে, বৈষ্ণব আছে, কৃষ্ণ ভক্ত আছে। এদের সম্মুখে যদি আমি মরতে পারি হরি কথা বলতে বলতে, তাহলে ভগবান আবার আমাকে মানুষ করবে, আবার আমি কীর্তনের আসরে দাঁড়াবো, আবার আমি হাজার হাজার ভক্তকে আমি কৃষ্ণ কথা শোনাবো, হরি কথা। আপনাদের সঙ্গে আমার কোনো তফাৎ নেই। আমি একজন কীর্তনিয়া বিশ্বজিৎ খান, আমাকে কোনো সম্মান করার কোনো প্রয়োজন নেই, করতে হবে না আমাকে সম্মান। আমাকে ভাই ভাবো, বন্ধু ভাবো, ছেলে ভাবো। কারণ আপনাদের সঙ্গে তফাৎ হলো এই জায়গাতেই, ভগবান আমাকে বলতে পাঠিয়েছে, আপনাদের শুনতে পাঠিয়েছে। এছাড়া অন্য কোনো তফাৎ নেই। আমাকে বলতে পাঠিয়েছে, আপনাদের শুনতে পাঠিয়েছে। ভগবানের যদি কৃপা হয়, তাহলে এই বলার মানুষটা একদিন শোনার জায়গায় যাবে, আর শোনার মানুষটা একদিন বলার জায়গায় এসে দাঁড়িয়ে যাবে। তদ্রূপ এছাড়া আর কোনো ওইটা কাট না, ওটা কাটলেই তো হয়ে যায়। সেই থেকে শুন না, না, ওই মাদ্রির মা মরে গেছে, গাছ কাটার কথা বলছে পূজারী বাবু। গাছ কাটতে হবে তো শ্মশানে নিয়ে যেতে হবে। গাছ কাটা হয়ে গেল। কাশীর সবচেয়ে বড় একটা শ্মশান, যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো। রাজাকে জানেন? যিনি হলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র। ওই কাশী শ্মশানে মরা পোড়াতো, আর কাশীর বাজারে নিজের স্ত্রী নিজের ছেলেকে বিক্রি করে দিয়ে ঋণ শোধ করার জন্য শশাগর পৃথিবীর রাজা হরিশ্চন্দ্র, শশাগর পৃথিবী
ভারতবর্ষে শুধু রাজা নয়, সমগ্র পৃথিবীকে শাসন করতেন এই হরিশ্চন্দ্র। আর সেই হরিশ্চন্দ্রকে ঋণের দায়ে কাশীর শ্মশানে গিয়ে মরা পোড়াতে হয়েছিল। তাই তোমার যদি অভাব হয়ে থাকে, পেটে লাথি মেরে পড়ে থাকো, কিন্তু পরের টাকা নিয়ে ভালো মন্দ যদি খাও নয়, ও একদিন টাকা শোধ দিতে গিয়ে একদিন কিডনি বিক্রি করতে হবে, নইলে তোমাকে ছেড়ে কথা কই। সেই কাশীর শ্মশানে মাতৃর মাকে পোড়ানো হচ্ছে। নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, ওরে পুড়বে রে তো তাদের দেহ, সাধুর দেহ, ওরে পুড়বে রে তো তাদের দেহ, যেদিন যাব শ্মশান তলা, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে, খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। ঘর মাটিতে ঘর যেমন ঠাকুর গাড়ে, পাখি মাংস দয়াল তেমন মানুষ গড়ে, আমাদের রক্তে শুধু পোকায় ভরা, রক্তি শুধু আমাদের রক্তে শুধু পোকায় ভরা, পুরে পুরে হবে তো একবার হরিধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ওই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি আচ্ছা, আপনাদের কাছে একটা কথা বলি, মানে আমি একটা বড় সমস্যায় পড়ে আছি, আপনারা যদি সমস্যাটা একটু সমাধান করতে পারেন বলবো। আপনাদের কাছে না বললে তো আর বলার জায়গা আমার নেই, তাই আমার ইচ্ছে আপনাদের কাছেই সে কথাটা বলবো। কথা হলো এই, আমি আমার স্ত্রী আর আমার ওই মেয়েকে নিয়ে ছিলাম
5 বছরের মেয়ে মাদ্রি। এখন মাদ্রির মা তো মরে গেল, আমি তো সকালবেলা মন্দিরে চলে যাই, সন্ধেবেলা বাড়ি ফিরি। তাহলে আমি কি মেয়েটাকে বাড়িতে রেখে যাব না মেয়েটাকে মন্দিরে নিয়ে চলে যাব? একটা সিদ্ধান্ত করে দিতে পারেন কোনটা করা উচিত? বাড়িতে রেখে যাব? রেখে গেলে তো ভাত রান্না করার মতো আর কেউ নেই, তাহলে মেয়েটা কি খাবে? তাহলে কি করা উচিত? মেয়েটাকে নিয়ে মন্দিরেই চলে যাই নাকি? এটা করলেই ভালো হয়। তো ভালো লাগলো আমার তো এখন কপাল পুড়েছে, তাই আমি সিদ্ধান্ত নিতে পারছি না। আপনারা সিদ্ধান্ত করলেন, খুব ভালো হয়েছে। মাদ্রি বাবা চ মন্দিরে চলে যাই, দরজার সম্মুখে প্রণাম কর। বাপ আর মেয়ে দুজনে প্রণাম করছে। মেয়ে বলল, বাপি আর কোনোদিন ঘরে ফিরবে না? না, এটা আমাদের ছোট্ট ঘর, এ ঘর একদিন ভেঙে যাবে, ভেঙে গিয়ে মাটির সঙ্গে মিশে যাবে। এই ঘরেই কত গাছপালা জন্ম নেবে, কিন্তু মারে বলিস নাই ছোট্ট ঘরের কথা। এই ঘরেই তোর মা তোকে জন্ম দিয়েছিল, এই আমাদের আশ্রয়দাতা, এই আমাদের আশ্রয়দাতা। কত ঝড় বৃষ্টির হাত থেকে এই ছোট্ট ঘরই আমাদের বাঁচিয়েছিল। তাই অনেকে দেখবেন, অনেকে টাকা পয়সা অনেক কিছু উপায় করেছে, অনেক বড় বড় বিল্ডিং বানিয়েছে, কিন্তু তবু মাটির ছোট্ট ঘরটাকে ঠিক রেখেছে। কেন? ওটাই জীবনের স্মৃতি। ওই জায়গা থেকেই আজকে এত বড় সে হতে পেরেছে। তাই ভুলবি না এই ছোট্ট ঘরের কথা। দুজনে মিলে প্রণাম করে মন্দিরে চলে এসেছে। মাদ্রিকে বলল, শোন মা, মন্দিরে প্রদীপ জ্বালবি, ধূপ জ্বালবি, চন্দন বাটবি, কিন্তু আমি যখন পূজা করব তখন কিন্তু আমার কাছে থাকবে না। তাহলে বাপি কোথা থাকবো? শোন, পূজা এমন একটা জিনিস যেটাকে মন দিয়ে করতে হয়, তাই তো? ঠাকুর ঘরে তুমি 5 মিনিট থাকো, 2 মিনিট থাকো, 10 মিনিট থাকো, কিন্তু যখন ঠাকুর ঘরে তুমি যাবে ভুলে যাও সংসারের কথা, মন প্রাণ সঁপে দাও ভগবানের রাঙা চরণ। ভগবান কোনোদিন নকুল দানা বাতাসা সন্দেশ চায় না। ভগবান যেটা চায় আমরা সেটা দিতে পারি না। ভগবানকে তুমি প্রশ্ন করবে, বলো ভগবান তুমি কি চাও? ভগবান তখন একটা কথাই বলবে, তোর মনটা আমার চরণে দিয়ে যা। তখন আমরা বলবো, ঠাকুর মন দেয়া যাবে না। কেন? তোমাকে মন দেওয়ার আগে আমরা তো ছেলের প্রতি মন দিয়েছি, মেয়ের প্রতি মন দিয়েছি, স্ত্রীর প্রতি মন দিয়েছি, ব্যবসা বাণিজ্যের প্রতি মন দিয়েছি। তোমাকে দেওয়ার মতো আমাদের কাছে মন আর নেই। বলো এই মন সকাল থেকে আমরা কোথা দিই? সকাল থেকে মন দিয়েছো তুমি কোলগেট মাজনের প্রতি মন। তাই ঘুম থেকে উঠলেই হা রাধে হা কৃষ্ণ বলতে পারে না, ঘুম থেকে উঠেই কলগেট খুঁজি, মাজন খুঁজি। দাঁত মাজার পরেই মন দিয়ে দিয়ে চায়ের কাছে চা খেতে হবে। চা খেয়ে নেই মন পড়ে যায় সংসারে ছেলে মেয়েরা কি খাবে। আবার রান্না হয়ে গেলেই খাবার ইচ্ছা হয়, খেয়ে গেলেই মন পড়ে একটু ঘুমিয়ে যাই। আবার ঘুমের পরে মন হয় একটু চা দোকানে যাই। আবার চা খেয়ে এসে মন পড়ে যায় কি রান্না হলো, ভাত খাই। আবার ভাত খেয়ে মন পড়ে যায় স্ত্রী পাশে কোথা যায়। 24টা ঘন্টা সংসারের প্রতি দিয়েছে মন, নেই আমাদের ভগবানের প্রতি এতটুকু। তাই নকুল দানা বাতাসা সন্দেশ নয়, মন যদি দিতে হয় ভগবানের প্রতি। যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। হরিনাম শুনতে এসেছো, শোনার জায়গা, এখানে ঘুমাবার জায়গা নয়। ঘুম যদি পায় শ্বশুরের চন্দন খাটে গিয়ে ঘুমাও, কেউ তোমাকে বাধা দেবে না। এখানে শুনতে এসেছি, শুনতে হবে। এখানে বলতে এসেছি, আমাকে বলতে হবে।
এখানে যেটা ভুলে গেছি সেটাকে জানতে হবে, যেটা করব বলে এসেছি এখানে সেটাকে করতে হবে। এটা হলো সেই স্থান। বলি একবার রাধা মাধব কি। মাতৃ বলল তাহলে আমি কি করব? বলল শোন, মন্দিরের চাতালে গিয়ে বসবি, দেখবি কাশি গ্রামের বউ ঝিয়েরা আসবে, তাদের সঙ্গে তালি দিয়ে হরিনাম করবি, সময় কেটে যাবে। তাহলে পূজারী ব্রাহ্মণে পূজায় বসেছে, মেয়েটা কি করেছে? মন্দিরের চাতালে বসেছে, তাই তো? কাশি গ্রামের বউ ঝিয়েরা উপস্থিত হয়েছে। বাচ্চা মেয়েটাকে দেখে জিজ্ঞাসা করলো, কি নাম তোর? আমার নাম মাদ্রি। কে নিয়ে এসেছে? আমার বাবা। তোর বাবা কোথায়? ভেতরে পূজা করছে। ও, তুই পূজারী ব্রাহ্মণের মেয়ে? বলে হ্যাঁ। এখানে বসে আছিস কেন? তোমরা হরিনাম করবে তো? বলে হ্যাঁ। তোমাদের হরিনামের দলে আমাকে নেবে কি? তোমাদের সঙ্গে আমিও হরিনাম করব, আমাকে হরিনামের দলে নেবে? মেয়েগুলো বলল, শোন, পৃথিবীতে অনেক দল আছে, ভারতবর্ষের মাটিতে রাজনৈতিক দল অনেক আছে, কিন্তু সমস্ত রাজনৈতিক দল যদি একত্রিত হয়ে একটা দল যদি গঠন করতে পারে, তাহলে এই সনাতন ধর্ম সবার ঊর্ধ্বে গিয়ে দাঁড়াবে। সেটা কি? হরিনাম সংকীর্তনের দল। তাই গ্রামের হরিনাম হোক, যে যা করে করুক, কিন্তু গ্রামের প্রতিটা মানুষ যদি একত্রিত হয়ে এই হরিনাম সংকীর্তনের দলটাকে যদি জাগিয়ে রাখে, 10খানা গ্রামের মানুষ সাড়া দেবে, হ্যাঁ ওই গ্রামে একটা হরিনাম চলছে। তাহলে সবচেয়ে বড় দল কি করতে হবে? হরিনাম সংকীর্তনের দল, যেখানে জাতি বর্ণ নির্বিশেষে হিংসা নেই, মারপিট নেই, কাটাকাটি নেই, যেখানে ভালোবাসা দিয়ে তৈরি হোক একটা দল হরিনাম সংকীর্তনের। তাহলে একটু হরিনাম করা যাবে কি? করা যাবে? সবাই প্রস্তুত? চলো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমণ হরি 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 গো। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমণ হরি 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 গো। গিরি ধারিব আমার গোবর ধন ধারিব, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 একটু বলে নেই, এই যে আলোগুলো জ্বলছে, দুটো তারের কানেকশন হয়েছে, তাই তো? দুটো তারের কানেকশন সঠিক হয়েছে, তাই আলো জ্বলছে। আলোর ধর্ম কি? অন্ধকারকে দূর করো। তাহলে ভগবান আমাদের দুটো হাত দিয়েছে। মাগো, আমরাও হরিবাসরে বসে তারের মতো যদি আমরাও দুটো হাত মাঝে মাঝে কানেকশন জুড়ি, বিশ্বাস রাখুন আপনারও অন্ধকার ঘরে একদিন আলো চলে যাবে। জ্বলবে তো? তাহলে একবার কানেকশন জোড়া যাবে। চলো সবাই মিলে জুড়ে দিই কানেকশন।
ধ্বনি চলবে। নন্দ দুলাল ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল, গিরিধারী লাল যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম এসে বলো রাধে রাধে। মুখে যদি একটু রাধা নাম করা যায় মুখ ব্যথা হবে বলে মনে হচ্ছে, কি হবে না তো? তাহলে করা যাবে তো নাকি? তোরা করবি না? আমরা তো আবার কালকে কোথাও গিয়ে করব, আপনারা কোথা গিয়ে করবেন কি? তাহলে আপনারা কিন্তু কানেকশনটা ছেড়ে দিচ্ছি, এটাকে ধরে রাখুন। আর একবার তাল। प्रेम से बोलो, भाव से बोलो, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, आग में बोलो, खेते सूते उठते जगते चलते चलते बोलते बोलते सामने बोलो पिछने बोलो दाएं बोलो बाएं बोलो दादा बोलो बाती बोलो दादा बोलो दीदी बोलो भाई बोलो बहन बोलो नीचे बोलो हे बोलो हाथ तुले। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ যদি হাত উপরে থাকে খুব ব্যথা হবে বলে। সারি দুনিয়া রাধা রানী सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की। पूजा হয়ে গেল কি? মানে ভেতরে তো পূজা চলছে, তাই তো? আচ্ছা, হরি নামে মন ভরে যায়, হরি নামে বুক ভরে যায়। আচ্ছা, হরি নামে পেট ভরে কি?
না, হরি নাম করলে যদি পেট ভরে যেত সবচেয়ে সুবিধে বাড়ির বউয়েদের হতো, কেউ আর রান্নাশালে যেত বলে মনে হয়। আমার বউ তো একদম যেত না, কারণ আমি হরিনাম করি। হরিনাম করে ফিরলেই বলবে কি গো খাওয়াতে খাবে না তো? কেন? হরিনাম করলে পেট ভরছে না। সেই জন্যে হরিনামে মন ভরে। হরিনাম শুনলেন, সকালবেলা জিজ্ঞাসা করলে কেমন হরিনাম শুনলে, আহ অনেক দিন পরে একটু হরিনাম শুনলাম, মন ভরে গেল। কিন্তু বাড়িতে দেখো রান্নার জন্য বাজারে যাচ্ছে। কর্মময় জগৎ, কাজের জগতে তুমি এসেছো, কাজের জগতে এসে কাজ না করলে তুমি খেতে পাবে না। এই মাথা থেকে পা পর্যন্ত শরীরটার মধ্যে সবাই কথা শুনবে, কিন্তু একজন তোমার কথা শুনবে না, সেটা হচ্ছে আমাদের উদর বা পেট। দুদিন তুমি চোখ বন্ধ করে থাকো, থেকে যাবে। দুদিন তুমি বিছানায় শুয়ে থাকো, থেকে যাবে। কিন্তু তোমার পেট বলবে কি রে কখন দিবি, এ থাকবে। আর তুমি যদি মনে করো যে না প্রত্যেক দিন খাবো না, আজকে উপায় করেছি বেশি, আজকে ভালো মন্দ রান্না করে খাবো, আর দুদিন খাবো না। এই যে তুমি ভালো মন্দ রান্না করে খেলে দুদিন পেটে রাখবে, কিন্তু পেট কি রাখবে তোমার কাছে? যা ভালো মন্দ খেয়েছো, সকালবেলা ওই পেট থেকে এমন জিনিস বেরুবে, তার দিকে তুমি ফিরেও তাকাবে। জলকে যতই ফিল্টার করে খাও না কেন, ওই জলে চা করে দিলে কেউ আর চা খেতে যাবে না। সবচেয়ে বেশি দুর্গন্ধ কার? দুর্গন্ধ শরীর। পশু পক্ষী দুর্গন্ধ শরীর নয়, সবচেয়ে বেশি দুর্গন্ধ শরীর হলো মানুষের। মানুষের শরীর হচ্ছে সবচেয়ে দুর্গন্ধ। তুমি যতই সুন্দর করে সেজে ঘুমিয়ে পড়বে, সকালবেলা ঘুম থেকে উঠে কারোর সঙ্গে কথা বলবে, সবার আগে বলবে মুখ ধুইছিস? কথা বলতে এসেছিস, মুখ ধুইছিস? তার মানে